সকালে খাওয়া-দাওয়া করেই আমি একটা ভ্যান পেয়ে গেলাম আজকে। তো ভ্যানে উঠে চলে গেলাম বাজারে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর দয়ায় আমিও অনেক ভালো আছি। বাজারে গিয়ে একটা ঝাড়ু কিনলাম। ঝাড়ুর খুবই প্রয়োজন ছিল কিন্তু বাইরে গেলে মনে থাকে না কিনতে। একটা বাচ্চা মেয়ের জন্য স্কুলের পায়জামা নিলাম। এটা হচ্ছে সালোয়ার। একদম রেডিমেড সালোয়ার নিয়েছি যেন আর বানানোর কষ্ট না থাকে। এরপরে আমার জন্য কিছু কসমেটিক্স কিনেছিলাম যেমন পাউডার, তারপরে ভ্যাসলিন, শ্যাম্পু এগুলো মানে আমাদের যেগুলো অ্যাক্সেসরিজ লাগে প্রতিদিন। আর আম্মুর জন্য কিছু ওষুধ কিনতে হতো তো সেই ওষুধগুলো আজকে গিয়ে নিয়ে আসলাম। যেগুলো একদম বেসিক নিড সেই কয়টায় বাজার করতে গিয়েছিলাম। কোনো আজে-বাজে আমি শপিং করি না কখনোই। যেটা প্রয়োজন হয় যতটুকু প্রয়োজন হয় ততটুকুই কিনি। আমি সারাদিনই প্রচণ্ড ব্যস্ত থাকি। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমাকে এগুলো কাজ করতেই হয়। ছোটবেলায় আম্মু যেত কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি তো এখন আমাকেই শপিং করতে হয়। দুপুরে বাসায় এসে আম্মুর সঙ্গে আমি কাজকর্ম করে দিলাম একটু হেল্প। যদিও আম্মু আমার থেকে কোনো হেল্প নেয় না, সব কাজ একাই করে। তো আজকে আমাদের দুপুরের আইটেমে ছিল হাঁসের ডিমের ভুনা আর ছিল এটা গড়ালুর ভর্তা। গড়ালুর ভর্তা মাশাআল্লাহ আমার কাছে ভালোই লেগেছে। সাথে আরেকটা আইটেম ছিল সেটা হচ্ছে কুমড় বড়ি দিয়ে পাঁচমিশালি মাছের একটু ঝোল। এই ঝোলটা এত লোভনীয় লাগছিল দেখতে, খেতে যে কেমন হয়েছে এটা খাওয়ার পরেই বুঝতে পারবো। দুপুরে অনেক ক্ষুধা লেগেছে কারণ সকালে শুধুমাত্র নুডলস খেয়ে আমি বাজারে গিয়েছিলাম। আসার পরে আর কিছু খাওয়া হয়নি। আম্মু আর আমি হাঁসের ডিম সবসময় পছন্দ করি। আব্বু আর আমার ছোট ভাইয়ের জন্য মুরগির ডিম। দাহাবের আবার অ্যালার্জি আছে, তো ওর একদমই হাঁসের ডিম খাওয়া যাবে না, এজন্য ও মুরগির ডিমটাই খায়। আম্মু আমাকে ২টা বড় সাইজের কোমর বড়ি দিয়ে দিল আর সঙ্গে মাছ। ট্রাস্ট মি ভিউয়ার্স, এই ছোট মাছ দিয়ে কোমর বড়ি আমি জীবনে ফার্স্ট টাইম আজকে খেলাম আর আমার কাছে এটা দারুণ মজা লেগেছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর হাজার কোটি শুকরিয়া আদায় করি এত ভালো একটা খাবার আমার নসিবে রেখেছেন। আর এদিকে হাঁসের ডিমের ভুনার কথা তো আর নাই বলি, বরাবরই আমার কাছে বেস্ট একটা আইটেম লাগে। প্রতিদিন আমাদের খাবারে শাক এখন থাকেই কারণ এখন শীতের সময়, শীতকালীন সময়ে শাকসবজি তো থাকতেই হবে। আজকে আমাদের কোনো শাকসবজি নেই বাট এই গড়ালুর ভর্তাটা খেলাম। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, খুব একটা খারাপ না। গড়ালুতে অনেক পুষ্টি আছে, আমি এটা ইন্টারনেটে দেখেছিলাম। তো আপনারাও এই আলুটা যদি পান তাহলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন। পুষ্টির কোনো ঘাটতি থাকবে না, আবার শরীরে যদি কারো রক্ত স্বল্পতা থাকে এই আলু খেলে সেটাও কিন্তু পূরণ হয়। আলহামদুলিল্লাহ, দুপুরের খাবারগুলো আজকে অস্থির ছিল, খুবই ভালো ছিল। কুমড় বড়ির তরকারিটা খুব ভালো হয়েছিল। সন্ধ্যায় হঠাৎ করে আমার বান্ধবী আমার বাসায় চলে এসেছিল আমাকে না বলেই। বাসায় কিছুই ছিল না, ওকে কি খাবার দিব, তো আমার আম্মু আবার এই জন্য বানালো আলু পুরি। আম্মু ১৫ মিনিটের মধ্যে প্রায় ১০টা আলু পুরি বানিয়ে ফেলেছিল আর খুব ঝটপট করে সেগুলো ভেজে আমাকে আর আমার বান্ধবীকে খেতে দিল। আমার আম্মুর হাতের আলু পুরি কিন্তু খুব সুন্দর হয়, খুব সুস্বাদু হয়। আর আজকে যে আলু পুরিটা আম্মু বানিয়েছিল বাইরেরটা একদম মুচমুচে হয়েছিল, ভিতরে খেতে খুব সুন্দর। আমার বান্ধবী তো খেয়ে একদম ফিদা, মানে ওর মাথায় ঘুরে গেছে এত সুস্বাদু আলু পুরি আমার আম্মু বানায়। প্রথম বেচারি খেতে চায়নি কিন্তু তারপরে হঠাৎ খাওয়ার পরে অবাক হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।